Good morning viewers, welcome to my channel Math SR. আজকে আমরা ম্যাথস ফর অলিম্পিয়াডে 38 পার্ট 38 করব। অঙ্কে আসছি। অঙ্কটা রয়েছে x³ + x² = 8 টু দি পাওয়ার -1 হলে x এর মান কত? খুব সহজ অঙ্ক। আমরা x³ + x² = 8 টু দি পাওয়ার -1 অঙ্কটাকে টুকে ফেলি। আর প্রথমে আমি x টু দি পাওয়ার -m = 1 বাই x টু দি পাওয়ার m, অতএব আমরা এটাকে প্লাস x² = 1 বাই 8 করে দিই। করে দেওয়ার পর আমি একটা কাজ করি, এইটাকে দুপক্ষকে আমি 8 দিয়ে গুণ করে দিই। তাহলে 8 into x³ plus x² = 8 into 1 by 8। এটাকেও 8 দিয়ে গুণ করলাম, এটাকেও 8 দিয়ে গুণ করলাম, কেটে দিই। কি হলো? 8x³ plus 8x² = 1 8টা কেটে গেছে, is equal to 1 এবার আমি একটা কাজ করি, এই 8 গুলোকে ভাঙি। কেন ভাঙছি সেটা তোমরা বুঝতেই পারবে, কেন হঠাৎ ভাঙতে গেলাম। অঙ্কগুলো দেখে যাও, অঙ্কটা দেখতে দেখতে আপনি বুঝে যাবে, পরে নিজেই স্থির করতে পারবে। ঠিক আছে, এটাকে আমি 2³ into x³ লিখতেই পারি। জাস্ট 2³ টাকে ভাঙছি, প্লাস এইটাকে আমি 2 into 2² করে দিই। কেন করছি একটু পরে বুঝতে পারবে। = 1 2 into 2² into x² = 1। এখানে তাহলে xy whole to the power m = x to the power m into y to the power m। আমাদের এইটা আছে, এইটা করতে হবে। x to the power m into y to the power m, এইটা করব বলেই আমি ওইটা ওইভাবে ভেঙেছিলাম। ঠিক আছে, হয়ে গেল। প্লাস 2 into এইটাকে করব 2x এর হোল স্কয়ার, 2x এর হোল স্কয়ার = 1। তাহলে এখন আমি আগের লাইনে কেন এইভাবে এবং এটাকে এইভাবে ভেঙেছিলাম বোঝা গেল। এইবার আমি একটা কাজ করি, এইটাকে t ধরি। t, আমি এটাকে যে t ধরছি লিখে রাখি, 2x = t ধরি, নাহলে লাস্টে t এর মান বার হবে কিন্তু টিটা কত আর মাথায় থাকবে না। তাহলে আমি কি পাচ্ছি? t³ plus 2t² = 1। এটা পাচ্ছি। আমি এটাকে ভেঙে দিই আর এটাকে এদিকে নিয়ে চলে আসি। t³ plus t² plus t² - 1 = 0। কেন এটা করলাম? যারা একটু ভালো করে উৎপাদক জানে, ফ্যাক্টরাইজেশন জানে, তারা ঠিক বুঝতে পারছে। আর আমার পরের লাইন দেখলে তো আরো ক্লিয়ার হয়ে যাবে। এটাকে নিয়ে চলে আসি এখানে, t² কমন হলে t + 1। আচ্ছা, এটাকে আমি ব্র্যাকেটে করে দিই। তাহলে t² যদি আমি কমন নিই তাহলে পড়ে থাকে t + 1, t² কমন নিলে t + 1। এখানে আমি t + 1 t - 1 এটাকে করে দিই, প্লাস t + 1 into t - 1 এটাকে করে দিই, a plus b into a minus b। তাহলে আমার একটা ফ্যাক্টর t + 1 আর একটা ফ্যাক্টর t² plus t - 1 = 0 গুলো ফ্যাক্টরকে বোধহয় লেখা হয়নি না, ঠিক আছে, = 0। তাহলে একটা ফ্যাক্টর আমি কি পেলাম? either t + 1 = 0 and t = -1। তাহলে t এর আমি একটা মান পেলাম, আর এটাও পাচ্ছি t² plus t - 1 = 0। এটা আমি পাচ্ছি। এইখানে আমি শ্রীধর আচার্য করব। শ্রীধর আচার্য এই x² আমি লিখতে পারছি না, কারণ এখানে কোনো জায়গা নেই।
ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে x ইজ ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। আমি এইখানটা ছোট্ট করে লিখে দিচ্ছি শ্রীধর আচার্যের ফর্মুলা, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে, মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এটা হচ্ছে শ্রীধর আচার্যের ফর্মুলা। এটাকে আমি x স্কয়ার প্লাস bx প্লাস c আকারে যদি সাজিয়ে নিই, তাহলে আমি কি পাবো, এটাকে আমি পাবো 1t স্কয়ার, শুধু t স্কয়ার মানে 1t স্কয়ার প্লাস 1t প্লাস c টা কত না মাইনাস 1। তাহলে ax স্কয়ার প্লাস bx প্লাস c আমার কি হলো না 1t স্কয়ার প্লাস 1t প্লাস মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমার এখানে এই যে x এর মান কত, মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a হবে। একটা জিনিস আমি এর আগের দিন দেখতে বলেছি যে রিয়েল রুট হবে কিনা, মানে এই যে b স্কয়ার মাইনাস 4ac খুব দেখতে অসুবিধা হচ্ছে বুঝতে পারছি, কিন্তু উপায় নেই, b স্কয়ার মাইনাস 4ac এইটা মাইনাস কিনা মানে নেগেটিভ কিনা। এটা নেগেটিভ হলে কি হবে, এই অংশটা যদি নেগেটিভ হয় তাহলে এই অংশটা মাইনাস সামথিং আসবে, মাইনাস 1 2 3 4 যাই হোক একটা আসবে। সেক্ষেত্রে রুট ওভার মাইনাসের মান বার করা যায় না, মানে রিয়েল নাম্বারে বার করা যায় না, ইমাজিনারি নাম্বারে বার করা যায়। সেটা পরের অঙ্ক, আয়টার অঙ্ক, সে আমি পরে আসবো। কিন্তু এইটাতে রিয়েল আমাদের সব যা আমি অঙ্ক করছি সব রিয়েল নাম্বারেরই, মানে রিয়েল রুটেরই অঙ্ক করছি, রিয়েল সলিউশন হবে। কিন্তু এইটাতে রিয়েল সলিউশন পাওয়া যাবে না, কারণ রুট ওভার মাইনাস সামথিং এসে যাবে। সুতরাং বি স্কয়ার মাইনাস 4ac টা মাইনাস সামথিং কিনা আমাকে দেখে নিতে হবে, মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3 এসব কিনা এটা আমাকে দেখে নিতে হবে। তাহলে আমি বি স্কয়ার মাইনাস 4ac মানটা একবার বার করে দেখি। বি স্কয়ার মাইনাস 4ac সমান এখানে কত পাচ্ছি, বি স্কয়ার মানে 1 স্কয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু c মানে মাইনাস 1 সমান 1 মাইনাস মাইনাস প্লাস 4 সমান 5। তাহলে বি স্কয়ার মাইনাস 4ac কত পেলাম না 5। তার মানে রিয়েল রুটেরই অঙ্ক আমরা করছি, ইমাজিনারি আয়টার অঙ্ক আমরা করছি না। তাহলে এইখানে বি স্কয়ার মাইনাস 4ac আমার বেরিয়ে গেল। তাহলে শ্রীধর আচার্যের ফর্মুলাটা কি, x ইজ ইকুয়াল টু, মানে আমাদের এখানে t, এখানে তো x নয় আমাদের, তাহলে t তাহলে কত, t ইজ ইকুয়াল টু মাইনাস b, b মানে কত মাইনাস b, b মানে আমরা এখানে একটু আলাদা করে লিখে নিলেও হয়, লিখবই বা কোথায়, a1 b1 c মাইনাস 1, a1 b1 c মাইনাস 1 এখান থেকে আমরা পাচ্ছি। তাহলে t এর মান একটু নিচে করে দিই, তাহলে t এখান থেকে কত পাবো, মাইনাস b মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac আগেই বার করে ফেলেছি 5 বাই কি বলেছি 2a, মানে 2 ইন্টু 1 সমান কত হয়, সমান মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার 5 এর 2। এখানে অ্যাকচুয়ালি দুটো মান বার হলো, কারণ মাইনাস 1 প্লাস রুট ওভার 5 বাই 2 মাইনাস 1 মাইনাস রুট ওভার 5 বাই 2। কিন্তু মানে আমরা দুটো মানই পেলাম না, আমরা এর আগেও একটা মান পেয়েছি t মানে মাইনাস 1, কিন্তু t এর মান আমাদের বার করতে দেয়নি, t এর মান আমাদের বার করতে দেয়নি, আমাদের দিয়েছে x এর মান বার করতে। তাহলে t আমি কি ধরেছিলাম, 2x t ধরেছিলাম, তাহলে আমাকে 2x এর মান বার করতে হবে। তাহলে t কেস নাম্বার 1 আমি লিখে আনি, কেস নাম্বার 1 এ কি আছে, t মাইনাস 1, তার মানে 2x মাইনাস 1, অতএব x মাইনাস 1 এটা আমার একটা মান বেরোলো। কেস নাম্বার 2 তে আমার কি নাম্বার আছে, এই আমার কি মান আছে কেস নাম্বার 2 এ, t এর মান এইটা আছে, t মাইনাস 1 প্লাস একটা মান নেব রুট ওভার 5 বাই 2, যে কোনো একটা এখান থেকে নেব, পরেরটা মাইনাস নেব, সমান t এর মান কত হচ্ছে না 2x, কি বলছি x এর মান কত হচ্ছে না 2x তাহলে এটা
5/2 tx is equal to এটা। তাহলে x এর মান কত হবে? অ্যাকচুয়ালি এটা ক্রস মাল্টিপ্লাই করলে কি হবে না 4x is equal to এটা, অতএব x is equal to এটা বাই 4। অত আর লিখছি না, অতএব x is equal to -1 প্লাস এইখানটা আমাকে ফার্স্ট একটা জিনিস দেখে নিতে হবে যে আমি প্রথমে এই দুটো মান এইভাবে বার করেও লিখতে পারি, একসাথে বার করেও লিখতে পারি, বা এর মান অথবা একটা করে। আচ্ছা আমি দুটো মান যেমন বার করছি ঠিকই আছে, এইভাবেই করি, করে আমি আলাদা করে মানটা লিখে দেবো। এবার হচ্ছে x এর মান আমি কত পাচ্ছি? -1 প্লাস মাইনাস √5/2 2 ইনটু 2। কারণ কি? কারণ 4x ইজ ইকুয়াল একটা লাইন করা উচিত ছিল ক্রস মাল্টিপ্লাই করে, 4x ইজ ইকুয়াল টু এইটা ক্রস করে, তাহলে x ইজ ইকুয়াল কত না বাই 4, সেটা না করে আমি একবারে করে দিচ্ছি 2x ইজ ইকুয়াল টু যদি এইটা, তাহলে x ইজ ইকুয়াল টু নিচে 2টা চলে আসবে। দ্যাট মিন্স তো কম বুঝলি না, অতএব আমি এখানটা লিখছি একদমই জায়গা নেই, নিজেই জায়গা নিয়ে অবস্থা করে ফেলেছি। তার মানে আমি এটাকে আর কিছু করছি না, -1 প্লাস মাইনাস √5 বাই এখানে আমি একসাথে 4 করছি, এটা তোমরা পরের লাইনে করবে। তাহলে x এর আমি এখানে একটা মান পেলাম, x is equal to -1, এখানে আর একটা দুটো মান পেলাম, একটা হচ্ছে -1 প্লাস মাইনাস √5/4। তার মানে আমি যখন অ্যানসারটা লিখবো, আমি এদিকটা একটু কেটে দিই নাহলে হচ্ছে না, যখন আমি অ্যানসারটা লিখবো তখন কিন্তু ওইভাবে লিখবো না প্লাস মাইনাস করে, আমি অ্যানসার লিখবো x is equal to কত একটা পেয়েছি -1/2, x1 is equal to -1 plus √5/2, x2 is equal to -1 minus √5/2। এইভাবে অ্যানসারটা হবে, ঠিক আছে? সিম্পল, পেয়ে গেলাম অ্যানসার। ঠিক আছে, আমি একটা কথা তোমাদের বলি, তোমরা এইগুলোকে সাবস্ক্রাইব করে দাও, যাতে করে আমি ভিডিও বানানোর সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবো, সঙ্গে সঙ্গে স্টাডি করতে পারো সেই দিনই। মানে আজকে 38 করে, পরের দিন 7 নম্বরটা, পরের দিন আবার 58টা, তারপরের দিন 1 নম্বর, টরম হবে না, পর যেভাবে ভিডিওগুলো বার হচ্ছে সেইভাবেই তোমরা করবে। অ্যাকচুয়ালি আমি আজকে একটা কথা একটু বলে দিই, অনেকেই মাধ্যমিক পাস করার পর অ্যাকচুয়ালি কীভাবে এগোতে হবে অনেকেই বোঝে না। ওই সবাই যেমন ভাবে বিএসসি এমএসসি, আমি সায়েন্সের কথা বলছি, আমি সায়েন্স ছাড়া তো বুঝি না, তারা বিএসসি এমএসসি ওই লাইনে, কিন্তু যাদের একটু উচ্চ আকাঙ্ক্ষা আছে, বেশ বড় কিছু নামি কিছু হওয়া, তো তাদের আমি বলছি তাদের লক্ষ্যটা কী হবে। ফার্স্ট পরীক্ষা যেটা ক্লাস 9 থেকেই যে কোনো পরীক্ষা, মানে এই এইচএসের পরে যেগুলো দেবে সেগুলো প্রিপারেশন ক্লাস 9 থেকেই নিতে হবে। যেগুলো টপ গ্রেড পরীক্ষা, টপ গ্রেডেডগুলো ওই সেই মানে 11-এ উঠে তারপর শুরু করলে হবে না, ওগুলো ক্লাস 9 থেকেই শুরু করতে হবে। যেমন অঙ্কের ব্যাপারে বলতে পারি, অঙ্কের ব্যাপারে বইয়ের যে অঙ্কগুলো আছে সেই অঙ্ক ছাড়া আমার এই ভিডিওগুলো সব করলে অঙ্কের ব্যাপারে তোমরা সে জয়েন্ট মেন বলো, জয়েন্ট অ্যাডভান্সড বলো, তোমরা আইএসআই বলো, সিএমআই বলো, বা আমাদের কেভিপিওআই বা বেস্ট ফিলানি বা আইজার, এরকম আমি একটা করে পরীক্ষা আমি বলে যাচ্ছি। প্রথম পরীক্ষা সকলেই যেটা জানে, আমি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের কথা বলছি না, এটা ইটস নট টু এভরিবডি, এটা সকলে জানে, আর তেমন মানের তো নয়, খুব একটা ইয়ে নয়। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট মোটামুটি ক্র্যাক করা যায়, খুব শক্ত পরীক্ষা না। আমি যেগুলো টাফেস্ট পরীক্ষা সেগুলো নিয়ে বলছি। একটু নিচের দিকে আছে হয়তো জয়েন্ট মেন্সের পরীক্ষা। তো জয়েন্ট মেন্সের পরীক্ষা তোমরা মোটামুটি জানো, জয়েন্ট মেন্সের আলাদা ইন্ডিয়া বেসিসে পরীক্ষা হয়। তো সেই পরীক্ষা থেকে যারা একটু কোয়ালিফাইং এতে থাকে তাদের জয়েন্ট অ্যাডভান্সড মানে আইআইটি এন্ট্রান্স, যেটা জয়েন্ট অ্যাডভান্স, সেটাতে বসতে দেওয়া হয়। তো আইআইটি লেভেলের পরীক্ষাগুলো অত্যন্ত টাফ লেভেলের কোশ্চেন হয়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস। তো সেইখানে আমি ম্যাথসের কথাটাই শুধু বলতে পারি, ম্যাথসে সফল হতে গেলে ক্লাস 9 থেকে এই ধরনের অঙ্ক, 10 এবার 11-12 আরও টাফ অঙ্ক করতে হবে। অঙ্কের ফিজিক্স কেমিস্ট্রিতেও সেইভাবেই ফিজিক্স
কেমিস্ট্রি টিচার বলতে পারবে ফিজিক্স কেমিস্ট্রিতে কীভাবে তোমরা এগোবে। শুধুই অঙ্কটা আমি এরকমভাবে করলাম, ফিজিক্স কেমিস্ট্রি আমি নর্মাল লেভেলে করলাম, জয়েন্ট অ্যাডভান্সের ধারে কাছে হয়ে যাবে, কারণ টাফ পরীক্ষা। সুতরাং ওইখানে এমনি বাঙালিরা কেউ প্রায় পায় না, খুব কম পায়। সফল হতে গেলে এখন থেকে ক্লাস 9 থেকেই, 9-এ উঠেই সঙ্গে সঙ্গে শুরু করে দিলেই ভালো হয়। আর যারা করেনি এখনো পর্যন্ত, যে ক্লাস 10-এ উঠে করবে, তাহলে তাদের একটু চাপ পড়বে। ডেলি একটা করে ভিডিও করলে হবে না, ডেলি 2টো করে আমার ভিডিও তাদের কমপ্লিট করতে হবে। অ্যাপার্ট ফ্রম দেয়ার ওন সিলেবাস যে অঙ্ক আছে সেগুলো ছাড়া, মানে ক্লাস 10-এর যে সিলেবাস ওটা ছাড়া এগুলো 2টো করে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, প্রথম পরীক্ষা আমি বললাম জয়েন্ট মেইনস, তারপর আমি বললাম জয়েন্ট অ্যাডভান্সড। জয়েন্ট অ্যাডভান্সড খুব টাফ পরীক্ষা, আর বারবার বলছি আমি, সুতরাং ওইভাবেই শুরু করতে হবে। এছাড়া টাফেস্ট পরীক্ষা একটা, ওটাকে তোমরা এই গ্রহের সেরা পরীক্ষা, সব থেকে কঠিন এন্ট্রান্স পরীক্ষা, সেটা হচ্ছে আইএসআই, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে চান্স পাওয়া যায় আইএসআই এন্ট্রান্স দিয়ে। তো এই ধরনের মানে আমি অঙ্কের ব্যাপারটা বলতে পারি, 9-10 থেকে এই ধরনের অঙ্ক না করলে ওর ধারে কাছে যাওয়া যাবে না। এবং সেম লেভেলের আর একটা পরীক্ষা আছে একই লেভেলের, সেটা হচ্ছে সিএমআই, চেন্নাই ম্যাথামেটিক্যাল ইনস্টিটিউট। ওখানে যেমন আইএসআইতে পড়ানো হয় বি স্ট্যাট এম স্ট্যাট, তেমনি চেন্নাই ম্যাথামেটিক্যাল ইনস্টিটিউটে পড়ানো হয় বি ম্যাথ এম ম্যাথ। এছাড়া টাফ পরীক্ষা আরও যেগুলো আছে আমি বলছি, কেভিপিওয়াই, এটা কেভিপিওয়াই ন্যাশনাল লেভেলের পরীক্ষা। কেভিপিওয়াই তারাই দেবে যাদের পৃথিবীর সেরা বিজ্ঞানীদের মধ্যে জায়গা করে নেওয়ার ইচ্ছে আছে। তারা ভালো যদি কেভিপিওয়াইতে রেজাল্ট হয়, তাহলে আইআইএসসি ব্যাঙ্গালোরে চান্স পাওয়া যায় পড়তে। একটু নিচের দিকে রেজাল্ট হলে আইজারগুলোতে ভালো ভালো আইজার আছে, সেখানেও চান্স পাওয়া যায়। এইভাবে এখান থেকে একটা ডিগ্রি নিয়ে তারপর বিদেশে গিয়ে পিএইচডি করা, সেটাই কেভিপিওয়াই তারাই দেয় যাদের বড় বড় এই ধরনের ইচ্ছে থাকে। এছাড়া যে বেস পিলানি, বেস পিলানি একটা টাফ পরীক্ষা, প্রাইভেট, এটা পড়ার খরচ প্রচুর, এখানে আইআইটি থেকে অনেকটাই বেশি, প্রায় 1.5 গুণ বেশি হবে। তো বেস পিলানির পরীক্ষা, প্রাইভেট, এলিট একটা ইনস্টিটিউট। এখান থেকে ওদের যে লেভেলটা হয়, পরীক্ষা লেভেলটা জয়েন্ট মেন এবং অ্যাডভান্সডের মাঝামাঝি, কিন্তু চান্স পাওয়াটা বেশ একটু কঠিন আছে, কারণ ওখানে কম্পিটিশনটা মারাত্মক হয়। ঠিক আছে, এরপর আসছে আইজার। যারা কেভিপিওয়াই দিয়ে, যারা আইআইএসসি ব্যাঙ্গালোরে চান্স পায় না, তারা আইজার দিয়ে একটু আইজারগুলোতে তারা চান্স পায়, তারাও ইচ্ছে করলে টপ লেভেলে যেতে পারে। কেভিপিওয়াই একটু টাফ বেশি, একটু কেন অনেকটাই টাফ বেশি, টাফেস্ট পরীক্ষাগুলোর মধ্যে একটা কেভিপিওয়াই। তার নিচের দিকে একটু পরের দিকে লেভেলে আছে এটা আইজারটা, আইআইএসিআর আইজার পরীক্ষা। এছাড়াও জয়েন্ট মেন্স দিয়েও বেশ কয়েকটা জায়গায় যাওয়া যায়, যেমন টপ জায়গাগুলো যাওয়া যায়, কয়েকটাই মাত্র আছে যেগুলো একদম টপ লেভেলের, মানে সেক্ষেত্রে জয়েন্ট এন্ট্রান্স মেন্সে ভালো আর কি রেজাল্ট করতে হবে। যেমন ট্রিপল আইটি হায়দ্রাবাদ, ট্রিপল আইটি গোয়ালিয়র, বলে আরও আছে সব। এছাড়া এনআইটি ত্রিচি আছে, এনআইটি সুরাটকাল আছে, এনআইটি ওয়ারাঙ্গল আছে, ভালো ভালো এই কয়েকটার আমি নাম বললাম। মানে যারা টপ লেভেলে পড়াশোনা করতে চায় তাদের জন্য বলছি। আমি কেবল অঙ্কটাই বলতে পারবো যে এই এলিট জায়গাগুলোতে চান্স পেতে গেলে, তাহলে আমি অঙ্কের ব্যাপারে বলতে পারি 9 থেকেই এই ধরনের অঙ্ক শুরু করতে হবে। আদারওয়াইজ পরে গিয়ে এইগুলো কমপ্লিট করে মেকআপ করে ওগুলো করা সম্ভব না। 9 থেকে এই ধরনের অঙ্ক, ঠিক আছে? তাহলে তোমরা শুরু করে দাও, যারা এখনো হয়তো শুরু করনি আজ থেকেই শুরু করে দাও। আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখো, ম্যাথস ফর অলিম্পিয়াড, বাকিগুলো তো নর্মাল ভিডিও আছে নর্মাল কোর্সে, আর এইগুলো ম্যাথস ফর অলিম্পিয়াড। যে নর্মাল কোর্সে যদি টিচার থাকে ঠিক আছে, টিচারের কাছে করে তারপরে এইগুলোকে যারা 9 থেকে শুরু করবে একটা করে ভিডিও, আর যারা 10-এ উঠে শুরু করবে তারা 2টো করে ভিডিও করতে হবে, চাপ পড়ে যাবে একটু এই ধরনের অঙ্কগুলো। তো ঠিক আছে, আমি পার্ট 38 আজকে কমপ্লিট করলাম। আমারও এই একটা একটা করে করে যাচ্ছি। আমি মোটামুটি 300টা ভিডিও করব 9-10 মিলিয়ে। এই 300টা ভিডিও তোমাদের কমপ্লিট করতে হবে 9-10-এর মধ্যে, ঠিক আছে? আমি পার্ট 39 নিয়ে ম্যাথস ফর অলিম্পিয়াডে খুব তাড়াতাড়ি আসছি। টিল দেন, গুড বাই।